অ্যাক্সিডেন্টাল রিপোর্ট যেটা হবে বা যে রিপোর্টই লিখি প্রথম পুরো হেডিংটা বড় হাতের হবে, সব ক্যাপিটাল লেটারে। মনে থাকলো? সব কি হবে? ক্যাপিটাল লেটারে। ধরো ওখানে অনেক পয়েন্টস দেওয়া থাকবে, আমি তো বিনা পয়েন্টসে লেখাচ্ছি, কিন্তু ছকটা এটাই হবে, যা লেখাবো তাই হবে। ধরো বললাম যে একটা মারাত্মক বাস দুর্ঘটনা, মৃত 5 জন মারা গেছে, ঠিক আছে? তাহলে একটা মারাত্মক টেরিবল, TERRIBLE, a terrible bus accident, ACCIDENT, a terrible bus accident, একটা ভয়ানক বাস দুর্ঘটনা হয়ে গেল। ডট ডট এইটা দেব। এবার লিখবো কিল্ড, KILLED 5। এই হয়ে গেল আমার একটা রিপোর্টের কি হলো, অ্যাক্সিডেন্টাল রিপোর্টের, এটাকে বলে হেডিং। কি হলো এটা? এটা হলো হেডিং। এই হেডিংটা যদি ভালো করে লিখতে পারো তার জন্য একটা মাস্টারদের একটা নাম্বার তোলা থাকবে। মনে থাকলো? হেডিংটা ভালো করে লিখতে পারলে মাস্টারদের একটা কি নাম্বার তোলা থাকবে, কিন্তু অবশ্যই মাস্ট। ঠিক আছে? এবার আমরা রিপোর্টের জায়গায় যাব। এবার যখন পয়েন্টসটা দেওয়া থাকবে, পয়েন্টসে দেওয়া থাকবে অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় ঘটেছিল, লেখা থাকবে তো? অ্যাক্সিডেন্টটা কি থাকবে? কোন জায়গায় ঘটেছিল, ঠিক বলছি? তাহলে জায়গাটা কোথায়? আমি ধরলাম মাঝদিয়াতে ঘটেছিল। আমি ধরলাম কি হয়েছিল? মাঝদিয়াতে ঘটেছিল। তাহলে আমি এখানে লিখব মাঝদিয়া। হয়ে গেল। কোন জেলা? নদিয়া। মাঝদিয়া নদিয়া, ক্লিয়ার? বোঝা গেল? কি হলো? নাম, জায়গার নাম হয়ে গেল মাঝদিয়া নদিয়া। এবার ওখানে দেখবা একটা ডেট দেওয়া থাকবে যে এত তারিখে দুর্ঘটনাটা ঘটেছিল। আমরা তো সেই ডেটটা দিতে পারবো না, তার পরের ডেট দিতে হবে আমাকে। তার পরের ডেট দিতে হবে। যদি দেখা গেল আজকে 4 তারিখে যদি দুর্ঘটনাটা ঘটে থাকে, তাহলে কি আমরা 4 তারিখ দিতে পারবো? নিশ্চয়ই না। সেটা না হয় 5, 6, 7, 8 তারপরে দেবো, ঠিক আছে? বা আজকের ডেট দেবো, ঘটনা আগে ঘটুক না, তাই কি? আজকের ডেট দিলাম। ধরো আজকের ডেট কত হচ্ছে? 4/1/25। হয়ে গেল। এই দিকটা আমার ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল, কোনো সমস্যা নেই। এবার এই দিকে কি লিখবো? এই দিকে লিখতে হবে বাই এ STAFF, স্টাফ, REPORTER। এই দিকে যেটা লিখবো সেটা হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার। এটার মানে হচ্ছে নিজস্ব সংবাদদাতা, মানে আমি নিজেই একজন সাংবাদিক, আমি লিখছি। অথবা এটা ছাড়া, বাই এ স্টাফ রিপোর্টার ছাড়া নিজের নামটা নিজে লিখে দেওয়া যায়। ওটা না লিখে যার যেটা নাম সে সেটা লিখতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 199 জন এটাই লিখবে, বাই এ স্টাফ রিপোর্টার। মনে থাকলো? এই হয়ে গেল আমার পুরো রিপোর্টের স্টার্টিং। কি হয়ে গেল? এটা আমার পুরো পুরো এটা হয়ে গেল আমার রিপোর্টের স্টার্টিং, পুরো শুরু হয়ে গেল। এবার আমার গাড়ি এগোবে, মানে এগোবো আমরা কেমন ভাবে আমাদের রিপোর্ট লিখতে হবে। প্রথম যেটা যেটা বলবো সেটা সেটা আমাকে ট্রান্সলেশন করতে হবে। একদম সিম্পল। গতকাল একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল মাঝদিয়ায়। জাস্ট সিম্পল লাইন। গতকাল একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল মাঝদিয়ায়। তাহলে গতকাল ইংরেজি ইয়েস্টারডে, ঠিক আছে? এ টেরিবল, TERRIBLE, টেরিবল, BUS, বাস অ্যাক্সিডেন্ট। ইয়েস্টারডে এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট ঘটেছিল ইংরেজি। আচ্ছা দিলাম আমি হ্যাপেন্ড, HAPPENED বা HAPPEND, যা খুশি দেওয়া যাবে। হ্যাপেন্ড ইন মাঝদিয়া। হয়ে গেল। ইয়েস্টারডে এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন মাঝদিয়া। একটা মারাত্মক বাস দুর্ঘটনা কোথায় ঘটেছিল? মাঝদিয়াতে ঘটে গেল। আমার এই রিপোর্ট লেখার জন্য সব থেকে মারাত্মক দুটো জিনিস, সেই দুটো জিনিস আমাকে একটু জানতে হবে। কি কি জানতে হবে? একটা হচ্ছে মারাত্মক। মারাত্মক শব্দটা বারবার আসবে,
তার মানে মারাত্মকের কতগুলো আমি ইংরেজি জানবো সেটা আমাকে একটু জেনে রাখা দরকার। মারাত্মকের একটা হলো আমি টেরিবল লিখলাম, হলো মারাত্মকের একটা কি লিখলাম আমি টেরিবল। একটা লিখছি ধরো সিভিয়ার, ACVERE, টেরিবল হলো, সিভিয়ার হলো, একটা হচ্ছে হার্ট রেন্ডিং, HEARTRENDING, হার্ট রেন্ডিং হলো। একটা লিখছি আমি ডিভাস্টেটিং, DEVASTATING, ডিভাস্টেটিং। আমার যদি মারাত্মক যদি আমার 4 বার ঘটে, কি বললাম, মারাত্মক শব্দটা যদি আমি 4 বার আনি তাহলে 4টে লাইনে আমি 4টে শব্দ ব্যবহার করব, ঠিক বলছি তো, বোঝাতে পারলাম? তার মানে টেরিবল, সিভিয়ার, হার্ট রেন্ডিং, ডিভাস্টেটিং, এই 4টে শব্দই থাক, পরে আরো দেব, আগে এটা মাথায় থাকুক। আর একটা কি ঘটেছিল, তাই তো, ঘটেছিল বারবার আসবে, তাহলে একটা হচ্ছে হ্যাপেন্ড, একটা হচ্ছে টুক প্লেস, হ্যাপেন্ড হলো, টুক প্লেস হলো। আচ্ছা একটা আমি দেবো শুধু প্লেসড, PLACED, মনে থাকলো? এইগুলো আমাকে জেনে রাখতে হবে। হ্যাপেন্ড হলো, টুক প্লেস হলো, প্লেসড হলো, সিভিয়ার, হার্ট রেন্ডিং, ডিভাস্টেটিং, এগুলো ঘটেছিল, এগুলো হচ্ছে মারাত্মক। ক্লিয়ার? বুঝলাম? আচ্ছা, তারপরে আমার হচ্ছে যে একটা বাস অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তাহলে কোথায় ঘটেছিল? মাঝদিয়ায়, মিটা গেল। পরের লাইন, ঠিক আছে, এটা ছিল একটি মারাত্মক বাস দুর্ঘটনা। এটা ছিল, কি হবে? ইট ওয়াজ, এটা ছিল, ইট ওয়াজ একটি, ইট ওয়াজ এ, মারাত্মক ইংরেজি ওই যে 4টে বললাম তার মধ্যে থেকে একটা বলো সিভিয়ার, ইট ওয়াজ এ সিভিয়ার, ACVERE, বাস, ACCIDENT, ইট ওয়াজ এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটা মারাত্মক বাস দুর্ঘটনা, ঠিক আছে। পরের লাইনটা, এটা ঘটেছিল রবিবার সকাল, এটা ঘটেছিল রবিবার সকাল 5টা নাগাদ, ঠিক আছে। এটা ঘটেছিল, ইট, একবার হ্যাপেন্ড দিয়েছি। আচ্ছা আরেকটা লিখেছিলাম না, অকার্ড, অকার্ড মানেও ঘটা, OCCURED, ঠিক আছে। আরেকটা ঘটা ইংরেজি লিখে নাও, অকার্ড। ইট অকার্ড অন সানডে at about 5:30 AM। এই লাইনটা আবার আলাদাও করা যায়, আমি দেখা গেল শুধু এইটা লিখলাম, ইট অকার্ড অন সানডে, এটা রবিবারে ঘটেছিল, ছোট্ট লাইন হলো একটা। আবার আরেকটা করলাম, ইট হ্যাপেন্ড অ্যাট অ্যাবাউট, বা ইট টুক প্লেস অ্যাট অ্যাবাউট 5:30 AM, আমার আরো একটা লাইন বেড়ে গেল, বোঝা গেল? এটা ভোর 5:30 নাগাদ ঘটেছিল। ক্লিয়ার? তারপরের লাইনে যাব, ঠিক আছে। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল সেটা আমাকে লিখতে হবে। দ্য বাস ওয়াজ গোয়িং টু কৃষ্ণনগর, দ্য বাস ওয়াজ গোয়িং টু কৃষ্ণনগর, কোথা থেকে? ফ্রম মাঝদিয়া। The bus was going to কৃষ্ণনগর from মাঝদিয়া, বাসটা কোথা থেকে যাচ্ছিল? মাঝদিয়া থেকে কোথায় যাচ্ছিল? কৃষ্ণনগরে যাচ্ছিল, ঠিক আছে। তোমরা পারলে অল্প অল্প করে হালকা হালকা করে লেখাও শুরু করবে, ঠিক আছে। বাসটা কোথায় যাচ্ছিল? কৃষ্ণনগর থেকে মাঝদিয়ায় যাচ্ছিল। ক্লিয়ার? পরের লাইনে যাব,
ঠিক আছে, পরের লাইনে কি যাব না, এবার আমরা আমাদের পুরো গল্পটা কিভাবে ঘটলো, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো সেটা আমরা টোটাল জানবো কিভাবে, না আই উইটনেস যেটা বলবে তার মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু আই উইটনেস, ACC ORDING, অ্যাকর্ডিং টু আই উইটনেস, অ্যাকর্ডিং টু আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শীর মত অনুসারে, মনে থাকলো, প্রত্যক্ষদর্শীর মত অনুসারে মানে যে দেখেছে, প্রত্যক্ষদর্শীর মত অনুসারে, অ্যাকর্ডিং টু আই উইটনেস, প্রত্যক্ষদর্শীর মত অনুসারে কি ঘটলো, কি হয়েছিল অ্যাক্সিডেন্টটাতে, না একটা বাস যাচ্ছিল প্রচন্ড গতিতে, ঠিক আছে, আর রাস্তাটা ছিল খুব কুয়াশায় ঢাকা, তাই তো, তখন বাসটা বুঝতে না পেরে অপর দিক থেকে আসা একটি গাড়ির সাথে ধাক্কা মারে এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, আমরা তাহলে এই বিষয়ে এগোই। আচ্ছা, অ্যাকর্ডিং টু আই উইটনেস, দ্য রোড ওয়াজ ভেরি FOGGY, দ্য রোড ওয়াজ ভেরি ফগি মানে কুয়াশায় ঢাকা, দ্য রোড ওয়াজ ভেরি ফগি মানে এটা ছিল কুয়াশায় ঢাকা রাস্তা, ঠিক আছে। এরপরে কি হবে আমাদের, বাসটা যাচ্ছিল প্রচন্ড গতিতে, তাই তো, দ্য বাস ওয়াজ অন টপ স্পিড, দ্য বাস ওয়াজ অন টপ স্পিড, বাসটা ছিল একদম চরম গতিতে, সকালের চরম গতিতে, ঠিক আছে। এটি না বুঝতে পেরে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা মারে, ঠিক আছে। ইট কোলাইডেড, COLLIDED, কোলাইডেড মানে ধাক্কা মারা, তলায় দাগ দিয়ে দিলাম, বাংলাটাও লিখে নিতে পারো, কোলাইডেড মানে ধাক্কা মারা, ঠিক আছে। কোলাপসড মানে ভেঙে পড়া, মনে থাকলো, ইট কোলাইডেড উইথ এ ট্রাক, TRUCK, ইট কোলাইডেড উইথ এ ট্রাক মানে এটি একটি ট্রাকের সাথে ধাক্কা মারে, মনে থাকলো, এটি একটি কার সাথে ধাক্কা মারে, ট্রাকের সাথে ধাক্কা মারে, যেটা আসছিল উল্টো দিক থেকে, which was coming from OPPOSITE, which was coming from, opposite মানে কি উল্টো, তাই তো, বিপরীত, অপোজিট ডাইরেকশন, যেটা আসছিল ডাইরেকশন মানে কি দিক, তাহলে প্রত্যক্ষদর্শীর মত অনুসারে কি বলছে দেখে নাও, পুরো অ্যাক্সিডেন্টের বর্ণনাটা দিয়ে দিল, অ্যাকর্ডিং টু আই উইটনেস, প্রত্যক্ষদর্শীর মত অনুসারে, এই আই উইটনেস এই কথাটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টে থাকবেই, অ্যাক্সিডেন্টাল রিপোর্টে এটা থাকবেই, অ্যাকর্ডিং টু আই উইটনেস, দ্য রোড ওয়াজ ভেরি ফগি, যেহেতু সকাল 5:30টার বলছি তার মানে তো রাস্তাটা কুয়াশায় ঢাকা হতেই পারে, দ্য বাস ওয়াজ অন টপ স্পিড, বাসটা ছিল প্রচন্ড গতিতে, ইট কোলাইডেড উইথ এ ট্রাক, এটা ধাক্কা মারে একটি ট্রাকের সাথে, হুইচ ওয়াজ কামিং ফ্রম অপোজিট ডাইরেকশন, যেটা আসছিল রাস্তার উল্টো দিক থেকে, ওটা ধর কৃষ্ণনগর থেকে আসছিল, এটা কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল, ব্যাস মেরে দিয়েছে ধাক্কা, অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এবার অ্যাক্সিডেন্ট হলে তার ক্যাজুয়ালিটি হবে মানে ক্ষয়ক্ষতি, এবার ক্ষয়ক্ষতি হবেই। আচ্ছা, এবার কতজন মারা গিয়েছে, 5 জন। এবার লিখব 5 people including, INCLUDING, including মানে মধ্যে বা ধরে, including a child, CHILD, 5 people including a child died, DIED, on the spot. 5 people including a child died on the spot মানে 5 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে একজন কে ছিল, শিশু ছিল, 5টার মধ্যে একজন কি ছিল, শিশু ছিল, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা,
injured were taken to the hospital by the local people. শুধু যে 5 জন মরে গেল, বাদবাকি বাসে যতজন থাকবে তারা যে একদম চাঙ্গা থাকবে তা তো নয়, আরও তো তারাও তো আহত হবে, কারোর মাথা ফেটে যাবে, কারোর হাত কেটে যাবে, তাই তো হবে তো, তাদের আমরা কি বলবো, ইনজিওর্ড, আহত, তাই তো। ইনজিওর্ড ওয়্যার টেকেন টু দা, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের, ওয়্যার টেকেন টু দা হসপিটাল, হসপিটালে নিয়ে গিয়েছিল, কারা নিয়ে গিয়েছিল, লোকাল মানুষ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, কোনো অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে জানাবো তো, তাই তো, লিখবো তাহলে পুলিশ ওয়াজ ইনফর্মড, সাথে সাথে ইংরেজি দেন অ্যান্ড দেয়ার, পুলিশ ওয়াজ ইনফর্মড দেন অ্যান্ড দেয়ার, ইনফর্মড মানে জানানো, দেন অ্যান্ড দেয়ার মানে সাথে সাথে, আবার অ্যাট ওয়ান্স মানেও তৎক্ষণাৎ। পুলিশ ওয়াজ ইনফর্মড দেন অ্যান্ড দেয়ার, পুলিশকে তৎক্ষণাৎ জানানো হয়েছিল, ঠিক আছে। এবার এই যে অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাতে বাসের ড্রাইভার আর কন্ডাক্টর, ড্রাইভার তো আগেই বুঝতে পারবে যে অ্যাক্সিডেন্টটা হতে চলেছে, আমি এত জোরে চালিয়েছি, অ্যাক্সিডেন্টটা হচ্ছে, সে আগেই লাফ মেরেছে, তার মানে ড্রাইভার আর কন্ডাক্টর এখনো পর্যন্ত নেই সেখানে, তারা পালিয়েছে। দ্য ড্রাইভার and the conductor left the place, তারা আগেই ছেড়ে পালিয়ে চলে গিয়েছিল, ঠিক আছে। এবার পুলিশকে ইনফর্ম করা হয়েছিল পুলিশ আসবে, তাই তো, পুলিশ আসবে, পুলিশ কেম টু দ্য স্পট, came to the spot. সাধারণ মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে কি করবে, একটু উত্তেজিত হয়ে যাবে, তাই তো, তারা একটু উত্তেজিত হয়ে যাবে, বাচ্চা মারা গেছে, 5 জন মানুষ মারা গেছে, তাই না, উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে তারা কি করবে, রাস্তা বন্ধ করে দেবে, এখন যাওয়া যাবে না, এই করা যাবে না, যেটা করে, তাহলে কি উত্তেজিত জনতা, উত্তেজিত জনতা ইংরেজি লেখো AGITATED, এজিটেটেড, জনতা ইংরেজি বা লোক ইংরেজি মব, MOB, এজিটেটেড মব, BLOCKED, ব্লকড দ্য রোড, এজিটেটেড মব ব্লক দ্য রোড, তারা উত্তেজিত জনতা এসে কি করেছিল, রাস্তাটাকে কি করেছিল, আটকে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল। এবার পুলিশ তো চলে এসছে, পুলিশ এসে সেই অবস্থাটা কি করবে, কন্ট্রোলে নেবে, লেখো পুলিশ টুক মানে নিয়েছিল, দ্য সিচুয়েশন, SITUATION, পুলিশ টুক দ্য সিচুয়েশন মানে অবস্থা, টুক দ্য সিচুয়েশন UNDER, আন্ডার কন্ট্রোল CONTROL, সেই পরিস্থিতিটা পুলিশ কি করেছিল, নিজের আয়ত্তের মধ্যে নিয়েছিল, মানে ব্লক উঠে গিয়েছে, ঠিক আছে। এবার পুলিশের কিছু আমরা জিজ্ঞেস করবো, সাংবাদিক তো, পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করবো আপনারা কি বলতে চাচ্ছেন, কি হবে না হবে, উপরের থেকে মুছলাম। According to police sources, according to police sources মানে এবার পুলিশের মত অনুসারে, পুলিশ কি বলতে চলেছে, according to police sources, investigation, GATION, investigation is going on, পুলিশ কি বললো, ইনভেস্টিগেশন চলছে, এইটা কিন্তু প্রেজেন্টে হবে, ইনভেস্টিগেশন এখনো চলছে, তদন্ত তো চলবে, তদন্ত চলেছিল তো হবে না, ইনভেস্টিগেশন চলবে। আর অ্যাক্সিডেন্টের একটা লাস্ট লাইন এবার আসবে, যে এই ঘটনার জন্য পুরো এলাকাটা একদম থমথমে হয়ে রয়েছে, কি বললাম, একটা দুর্ঘটনা ঘটলে একদম চারিধারে একদম থমথমে হয়ে যায় না, দিস accident
লুমড LOOMED লুমড লার্জ LARGE লুমড লার্জ মানে থমথমে পরিবেশ লুমড লার্জ দা WHOLE হোল এরিয়া AREA বাস ফুল স্টপ এই হলো আমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট ঠিক আছে